মরভূমের বিষম বিপাক হইতে সগণকে উদ্ধার করিয়া নিবার জন্যই লোকালয়ে প্রকট হইয়াছিলেন ভগবানের অবতার পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর। ঠাকুরেরই মুখনিসৃত বাণী বেদবাণী প্রথম খণ্ড থেকে আজ আমরা শুনব। কাল ও চক্রের প্রাক্তনাদি ভোগের অবসানে দেহ বিচ্ছেদ সাধন হইয়া থাকে। কালক্রমে সংসারের যোগ বিয়োগ ঘটে। কালই সংসারের ভার বহন করিতেছে। ভাগ্যবশতই সকল বিষয় উপস্থিত করিয়া পুনরায় অপসারণ করিয়া থাকে। কালই সকল করিবে। জীবের কোনো শক্তি নাই। ভোগ দণ্ডই জীব পক্ষের অধিকার। এই জন্য চিন্তা করিবে না। আপনার কর্তৃত্বের দ্বারা দুঃখই ঘটিয়া থাকে। এমতা অবস্থায় ভাবনার কি আছে? নিমিত্ত মাত্র হইয়া থাকিবে। কালই সমস্ত করিবে। পত্রাংশ 151। পতিব্রতার সত্যতা প্রভাবে কোনোটারই অভাব থাকিতে পারে না। সত্য ধর্ম, সত্য পরা, ভগবান নিত্য নিকটস্থ থাকিয়া অকপট শক্তি দান করিয়া পতিব্রতার রক্ষা সাধন করিয়া থাকেন। ইহা বেদজ্ঞ ঋষিগণের আঢ্য প্রতিজ্ঞা, সন্দেহ নাই। পতিব্রতার স্বধর্ম পালনে নিত্য উন্মুখ থাকিয়া কাল যাপন করেন। এক সত্যং পরম ধীমহি। পতিব্রতা ধর্ম সামান্য সুখের লোভে নাশ করিয়া অভাব সাগরে ভাসিতে নাই। সত্যই সকল অভাব নাশ করিয়া থাকে। ঐশ্বর্য বৈভব ধন জন রত্নাদি কেবলমাত্র পতিধর্মের ব্যাঘাত কারণ। পত্রাংশ 152। অদৃষ্টের চক্রেই ফলাফলে সুখ দুঃখ লাভ লোকসান প্রতিপন্ন করায়। নিত্য মুক্তের জন্য সততই ব্যস্ত থাকা উচিত। যখন আপন বলিতে আপন শরীরেরই অস্তিত্ব দেখা যায় না, তখন মিছিমিছি কায়ার সম্বন্ধে পিতা পুত্র স্বামী সম্পদ কিছুরই অস্তিত্ব থাকিতে পারে না। কেবলমাত্র আপনাকে অর্থ নির্বাসনা সূত্রেই মুক্ত করিতে পারে। তজ্জন্য কর্ম কাণ্ড প্রভৃতির প্রতি মনোযোগী না হইয়া আত্মার উদ্ধার চেষ্টা করিলেই ভবতরঙ্গ মুক্ত হইতে পারিবে। পত্রাংশ 153। সর্ব অবস্থায় অচিন্তরূপ প্রাণের শরণ নিয়া থাকিলে সর্ব সংকটকর সংসার হইতে মুক্তি পায়। প্রকৃতির গুণের বশবর্তী হইলে গতাগতি ঘোচে না। অতএব সর্বরকম সাধন কর্মে না লোভ রাখিয়া শুদ্ধ গুরুর বাক্য পালনে যত্নশীল হইতে চেষ্টা করিবে। পরিশিষ্ট শান্তি ভোগ হইবে। অন্য চিন্তা করিবে না। উপস্থিত বাসনার ব্যাগ সহ্য করাই ধর্ম। বাসনার অনুশীলন করিতে নাই। মাত্র গুরুর আদেশ পালনই করিবে। পত্রাংশ 154। জগতে হ্রাস বৃদ্ধির তরঙ্গ দ্বারা ভ্রান্তিমূলক অসত্য অস্থায়ী চিহ্ন দ্বারা মায়াজাল বিস্তার করিয়া
জীবগণকে মোহগর্তে আকৃষ্ট করিয়া থাকে। ইহাকেই বদ্ধ জীব বলে। এই জন্য ভগবান নিত্যস্বরূপ সূর্য ভাবকে পৃথিবীতে প্রতিষ্ঠা করিয়া বলং বলং বাহু বলং ধ্বনি সঞ্চার করিতেছেন। একমাত্র ভগবানই সত্য ও স্থায়ীরূপে ত্রিলোক এবং লোকাতীতে বিচরণ করিতেছেন। জাগ্রত রূপে সর্বতোভাবে চৈতন্য দান করিয়া থাকেন। কর্তৃত্বাভিমানবশত তৎপ্রকৃতির বিকাশ থাকে না বলিয়াই সুখ দুঃখাদির দ্বারা পরম চেষ্টার বৈগণ্য করিয়া তোলে। যাহা হোক, পতিব্রত ধর্ম পরমানন্দ আচ্ছন্ন করিয়া রাখে, পরিশেষে পবিত্র করিয়া দেয়। চিন্তা নাই। পত্রাংশ 155। ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। জয় রাম, জয় গোবিন্দ। সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা।